নমস্কার বন্ধুরা, আমার এই নতুন একটা ব্লগে তোমাদের স্বাগতম। ব্লগটা দেখে বুঝতেই পারছো যে কিছু বানানোর চেষ্টা চলছে। তবে ব্লগটা কিন্তু এখনকার না, বেশ অনেক দিন আগের পুরানো, সেই সরস্বতী পুজোর আগে। মোবাইল গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে অনেকগুলো ভিডিও ক্লিপিং সামনে চলে এলো। অনেক ডিলিটও করে দিয়েছিলাম, তার মধ্যেই কিছু থেকে গেছিলো, তো ভাবলাম তোমাদের একবার দেখাই। এবারে সরস্বতী পুজোর আগে খুব ইচ্ছা হয়েছিল যে একটা ছোট্ট সরস্বতী বানাবো, একদম পুচকি সরস্বতী। তাই সেই মতো চেষ্টা করেছিলাম। ওই এয়ার ড্রাই ক্লে আছে, সেই ক্লে দিয়েই এই সরস্বতী ঠাকুরটাকে বানিয়েছিলাম। কোনো ছাঁচ টাচ কিছু ছিল না, ওই হাতেই যেটুকুনি বানাতে পেরেছি সেটুকুনি বানিয়েছিলাম। নিচের রাজহংসটাকে বাদ দিলে সরস্বতী ঠাকুরটার হাইট হয়েছিল 3.5 ইঞ্চির একটু কম। জানো তো, এর আগেও আমি একটা সরস্বতী বানিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, সেটা ছিল একদম নিউজ পেপার দিয়ে। তো সেটাই আমার কাছে প্রথম সরস্বতী বানানো ছিল, তারপর থেকে আর বানানো হয়নি। আর এবছর ইচ্ছা হয়েছিল ছোট্ট বানাবো, তাই খুব ছোট আকারে চেষ্টা করেছিলাম। খুব এক্সাইটেড ছিলাম। আর সরস্বতী পুজোর ঠিক 2 দিন আগে এটা আমার কমপ্লিট হয়েছিল। রং টং সব কিছু কমপ্লিট করে ওই সরস্বতী পুজোর আগের দিন আমি এটাকে শেষ করতে পেরেছিলাম। তো তখনই আমার আবার ইচ্ছা হয়েছিল, আমি যখন শেষ করতেই পারলাম সরস্বতী পুজোর আগে, তাহলে আমি এই মূর্তিটাতেই আমার মতো করে পুজো করব। তাই যেখানটা বসে আমি বিভিন্ন রকম শিল্পের কাজগুলো করে থাকি, যেখানটা বসে এই সরস্বতীর মূর্তিটাকে আমি বানিয়েছি, সেই জায়গাটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমার সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে, তার মাঝখানে আমি আমার মতো করে সরস্বতী ঠাকুরটাকে বসিয়েছিলাম। এই নিচে যে পেপার কাটিং আলপনাটা দেখছো, এটাও আমার হাতের তৈরি, কিংবা পেছনে যে আলপনাটা দেওয়া রয়েছে সেটাও আমার হাতের তৈরি। তারপর দোয়াত, খাগের কলম, ফল, মিষ্টি সব কিছু সামনে সাজিয়ে ঘণ্টা বাজিয়ে আরতি করে নিজের মতো করে মন্ত্রপাঠ করে মায়ের পুজো করেছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আমার এই ছোট্ট সরস্বতীকে। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।